নাচে পুরুষোত্তম, পশ্চিমে পণ্ডিত উলুধ্বনি। দক্ষিণে সঞ্জয় নাচে, উত্তরে অদ্বৈত। অদ্বৈত প্রভুকে, ও বাবা, এই অদ্বৈত প্রভু হলো আমার মহাপ্রভুর থেকে কত বড় জানেন? 52 বৎসরের বড়। ও মাইরা, 52 বৎসরের বড় মানে সে তো একদম বৃদ্ধ। তাই বৃদ্ধ বয়সে সবাই যা নাচ করছে আমার মহাপ্রভুর কাছে, বাবা বৃদ্ধ বয়সে তার থেকে বেশি করে নাচ করছে। কেমন ভাবে? মায়েরা উলুধ্বনি করে আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, এমে দণ্ড বাহু তুলে অদ্বৈত নাচিছে, পারিষদ সঙ্গে লয়ে অদ্বৈত নাচিছে, আমার মহাপ্রভুর ঘিরে ঘিরে অদ্বৈত নাচিছে। বলে দেখো, মহাপ্রভুর ঘিরে ঘিরে অদ্বৈত প্রভু আজকে এমন ভাবে নাচ করছে, সবাই দেখে তো বাবা চমকে গেল। এ কি আমার সেই অদ্বৈত প্রভু যে কিনা মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, সে এত ভালো নাচ করছে কেন? তার কারণ আছে বাবা। এই অদ্বৈত প্রভু আর কেউ নয়। ও মায়ের, অদ্বৈত প্রভুটা কে? আমার বাবা ভোলানাথ। হ্যাঁ, সেই ভোলানাথ হলেন আমার আজকে অদ্বৈত আচার্য প্রভু। এই যে আমরা সবাই মিলে এই যে রাষ্ট্রে আস্বাদন করতে পারছি, মনে রাখবেন এটা কিন্তু ভগবান এনে দেননি। আমার ভগবানের এই রাসলীলা গোলকে ছিল গোপনে। এই গোপন রাসলীলাকে প্রত্যেকটা কলিজীবীর দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছেন আমার স্বয়ং ভোলানাথ অদ্বৈত রূপে। হ্যাঁ, এই সামনেই মনে হয় আমার ভোলানাথের কি আসছে না, শিব চতুর্দশী, তাই তো? শিব চতুর্দশী। তাহলে সেই ভোলানাথের বাবা ওই দিনটা কিন্তু জন্মদিনও বটে, আবার বিবাহ দিনও বটে। হ্যাঁ, আমার ভোলানাথের ওই একই দিনে জন্ম হয়েছিল, যেমন যেমন আবির্ভাব তিথি, ঠিক তেমন ওই দিনে কিন্তু বিবাহ হয়েছিল। একবার বলুন দেখি মা, সবাই মিলে ভোলানাথের মাথায়, ও মায়ের এখানে আমার সবাই যে মায়ের আছেন, জল ঢালবেন। হ্যাঁ, আর কি চাইবেন? হ্যাঁ, বর। সে কি করে হয়? বিয়ে তো হয়ে গেছে, আবার বর চাইবেন? আবার একটা চাইবেন? আহে রে দাদা ভাই কি বলে। হ্যাঁ, আচ্ছা বলে দেখো, আমরা যখন ইয়াংবেলায় থাকি আমরা ভোলানাথের মাথায় জল ঢালি আর বলি কি যে ভোলানাথ আমার একটা ভালো বর দিও। আচ্ছা, ভোলানাথ যদি বাবা ভালো, যদি ভোলানাথের মতোই যদি বর চাই, আচ্ছা বলেন তো বাবা, ভোলানাথের মতো বর হলে থাকা যাবে কি? সে তো ছাই ভস্য মেখে শ্মশানে মশানে ঘুরে বেড়ায়। মানে কি বলেন? ছাই ভস্য মেখে শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, সঙ্গে আবার একটা সাপ নিয়ে ঘুরে বেড়ায়। এই যে সামনে শিব চতুর্দশী আসছে, তাহলে সেই শিব চতুর্দশীর দিন আমরা ভোলানাথের মাথায় তো জল ঢালি, কিন্তু কেন ঢালি এ কথা এখন বলবো না। বলতে গেলে বাবা অনেকটা সময় চলে যায়। হ্যাঁ, তবে বলছে দেখো, কিছু কিছু নিয়ম আমাদের পালন করা দরকার, সেগুলো পালন করা উচিত। কেন? তার কারণ কিছু কিছু নিয়ম যদি আমরা পালন করি তাহলে ভগবানের চরণে অল্প অল্প করে আমাদের এগোতে পারবো। এই ভোলানাথই তিনি অদ্বৈত রূপে আজকে শান্তিপুর মাঝে তিনি আজকে এসেছিলেন। সেই মহাপ্রভুর সেই ভগবানের গোপন লীলাকে তিনি প্রকাশ করে দিয়েছিলেন। ও মায়েরা, একটুখানি শুনে নেন কেমন ভাবে। একদিন শঙ্কর যখন যোগাসনে বসে আছেন, মানে বাবা ভোলানাথ, হঠাৎ শঙ্কর দেখলেন পাশে নাই। মনে মনে ভাবলেন এত রাত্রি গেল কোথায়। পরের দিন যখন ভোর না হতে আবার শঙ্করী ফিরে এসেছে, সঙ্গে সঙ্গে বাবা ঠিক সেই দিনেও দেখছে সুন্দর করে শয়নে দিয়ে ঠিক আবার ওই সুন্দর করে সেজে চলে যাচ্ছে। সামনে গিয়ে বাধা দিয়ে দাঁড়ালেন, দাঁড়া শঙ্করী, তুমি গত রাত্রে গিয়েছিলে, মায়েরা শঙ্করী হলো মা দুর্গা, তুমি গত রাত্রেও আমাকে না বলে চলে গিয়েছিলে, আজকেও যাচ্ছ। বলি প্রত্যেক দিন তুমি যাও কোথায়? বলে শোনো প্রভু, আমি তোমাকে বলতে পারি স্বামী, কিন্তু আমি কোথায় যাচ্ছি এটুকু তোমায় বলবো, কিন্তু আমি যেখানে যাচ্ছি সেখানে তুমি যেতে পারবে না। কোথায় না, ভগবানের প্রতিদিন বৃন্দাবনে রাসলীলা করে, আর সেই রাসলীলা পুরুষ দেহ নিয়ে দেখা সম্ভব নয়। হ্যাঁ,
হ্যাঁ, একমাত্র প্রকৃতি নারী হলে তবেই দেখতে পারে। তাহলে কেন আমার বাবা মায়ের আমি প্রথমেই বলেছিলাম আপনারা সবাই হলেন প্রকৃতি, আপনারা সবাই হলেন নারী। তাই সুন্দরভাবে আজকে সে রাস না চলেছে আর বলছো দেখো স্বামী তুমি যেন যেও না। ভোলানাথ বলে বসলো ঠিক আছে দুর্গা, তুমি যখন আমাকে নিষেধ করেছো আমি নিশ্চয়ই যাব না। এবার সুন্দরভাবে চলেছে বাবা, মা দুর্গা সেজে সুন্দরভাবে চলেছে, বলে নেচে নেচে যাই গৌরী। আজকে সুন্দরভাবে ও মায়েরা উলুধ্বনি করে আজকে মা দুর্গা আমার চলেছে, নেচে নেচে যাই গৌরী, নেচে নেচে যায়, নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায়। উলুধ্বনি উলুধ্বনি। ওই বৃন্দাবন কত দূর খুঁজিয়া এটা কে যাচ্ছে? হ্যাঁ, ও মায়েরা কে যাচ্ছে দুর্গার পিছনে? ভোলানাথ। ভোলানাথ যে কথা দিয়েছিল আমি যাব না দুর্গা তুই চলে যাও, কিন্তু ভোলানাথ কি করেছে বাবা, আজকে একটা মা দুর্গারই একটা সুন্দর করে বসন নিয়ে নিয়েছে, একটা শাড়ি পরে দাঁড়িয়েছে, শাড়ি পরে অমনি ঘোমটা দিয়ে ও চলে যাচ্ছে। হ্যাঁ, এবার কি করছে মনে মনে ভাবছে দুর্গা তুমি যে পথে যাবে আমিও তোমার পিছনে পিছনে যাব। তুমি বলেছো ভগবানের লীলা নাকি তুমি একাই দেখবে, কিন্তু যে ভগবান আমার লীলা করছে আমি দেখতে চাই ভগবান আমার কেমন ভাবে লীলা করছে আমিও দেখতে চাই। উলুধ্বনি উলুধ্বনি। নেচে নেচে যায় গো গৌরী, নেচে নেচে যায়। বৃন্দাবন কত দূর খুঁজিয়া বেড়াই, বৃন্দাবন কত দূর খুঁজিয়া বেড়াই। নেচে নেচে যায় গো গৌরী, নেচে নেচে যায়। উলুধ্বনি। আবার কে চলেছে? বৃন্দাবন মাঝিয়া আসিয়া ওই বৃন্দাবন মাঝিয়া আসিয়া নেচে নেচে যায় গো ভোলা, নেচে নেচে যায়। উলুধ্বনি। বাবা ভোলানাথ তো নাচ ভালো জানে মনে হয়। হ্যাঁ, ভালো জানে না? বলে বাবা নর্তকের নটরাজ তো নর্তকের চূড়ামণি গোবিন্দ, কিন্তু নটরাজ ছিলেন ভোলানাথ। নেচে নেচে চলে গেছে বাবা ভোলানাথ। একে একে ঘোমটা খুললে তো সব জেনে যাবে। আরে ঘোমটা পর বাবা, ঘোমটা পর। এখন বাবা ওই ঘোমটা দিয়ে নেচে নেচে চলে গেছে। হ্যাঁ, এখন যেই না দাঁড়িয়েছে রাস মণ্ডপের দাঁড়িয়ে, দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়েছে কে? আমার মা যোগমায়া। আর যেই না যোগমায়া দেখছে একি এখানে তো এত গোপী, তোমরা গোপী তো গোপী, এদিকে মায়েরা তোমরা গোপী, বাবারাও গোপী, কিন্তু এটা আমার কোন গোপী? হ্যাঁ, একে তো চিনতে পারছি না। এটা কোন গোপী? তোমার নাম কি? হ্যাঁ বাবা এই গোপী না কি বলছে এটা? আরে বাবা তোমার বাবার নাম কি? বাবাও গোপী। তোমার মায়ের নাম কি? মায়ের নামও গোপী। তা তুমি কোন গোপী?
বলে তুমিও গোপী? বলে আমি তো শ্বেত গোপী ধারণ করে এসেছি। এখন এই বলে যেই না বাবা ওই প্রবেশ করেছে মা দুর্গা কিন্তু বুঝতে পেরেছিল বিষয়টা, কিন্তু জানতো যে তুমি একবার প্রবেশ করেই দেখো। আর যেই না প্রবেশ করেছে আর সঙ্গে সঙ্গে ভগবানে বলে বসে নাকি আজকে বৃন্দাবনে আমি তো আজ প্রথম রাসলা করছি না, আমি রাস করছি কিন্তু আমার রাসের মঞ্চ তো ঘুরছে না। এখানে এত কি আছে? তুমি কে? যেই না বলেছে তুমি কে, অমনি মহাপ্রভুর বাবা সেই ভগবানের যেই রূপ দর্শন করে, আমার যেই গোবিন্দের রূপ দর্শন করে ভোলানাথ আর থাকতে পারিনি। আছাড় কে বলল গো আমি বৃন্দাবনে তোমার রূপ দেখিব বলে আজ আমি শ্বেত গোপী ধারণা করে এসেছি। ভগবান বলে বৈষ্ণব ভোলানাথ, ছি 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 ছি, এটা তুমি করতে পারলে? তুমি জানতে না যেই বৃন্দাবনে একমাত্র আমি গোপীদেরকে নিয়ে মানে প্রকৃতি নারীদেরকে নিয়ে পুরুষ দেহ নিয়ে আমি রাসলা করি না, কিন্তু তুমি অপরাধ করেছো। শোনো, যারা আমাকে নররূপে লীলা করতে দেখে, যারা আমাকে শিশু অবস্থায় লীলা করতে দেখে, যারা সাধারণ মানুষ মনে করে, ছোট্ট বাচ্চা মনে করে, তাদেরকে ওই নরকুলে গিয়ে জন্মগ্রহণ করতে হয়। আমি তোমাকে অভিসম্বোধন করলাম, তুমি যে নরধমের মতো পাপিষ্ঠ কাজ করলে তোমাকে আগত জন্মে নরকুলে জন্ম নিতে হবে। ভোলানাথ কেঁদে কেঁদে বলেছিল, দয়ালু আমি নরকুলে যাব, কিন্তু আমার একটাই কথা, আমি যেতে পারি না, তবে সেই সঙ্গে তোমাকেও যেতে হবে। আমি একা লীলা দর্শন করব না, ওই লীলা তোমাকেও আসতে হবে আমায় দর্শন করাতে। ভগবান বলেছিলেন ঠিক আছে, কৃষ্ণ নাম বড় মধুর, যে জন্য কৃষ্ণ ভাজে সে তো বড় চতুর। তুমি একা গেলে না, আমাকেও নিতে চাও, বেশ আমি যাব, তবে তুমি চলে যাও ওই নবদ্বীপের মাটিতে শান্তিপুর মাঝে তুমি জন্মগ্রহণ করবে অদ্বৈত আচার্য রূপে, আর আমি জন্মগ্রহণ করব শচীগর্ভ সিন্ধু মাঝে আমার গৌর হরি হয়ে, যেখানে থাকবে রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ চিন্ময়। শ্রী চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছে, রাধা কৃষ্ণ দুটি দেহ এক আত্মা ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, সেই দুই দেহ এবি আমার চৈতন্য গোসাই ভাবরস আস্বাদিতে দৈল হইল এক ওঠা। আজকে সেই লীলা আজকে আস্বাদন করবার জন্য আমরা বসেছি বাবা, তাই জন্য এই গোপন লীলা আজকে আমরা আস্বাদন করতে পারছি। হ্যাঁ, তাই রাস রস গোরা চাঁদ করিলা ও প্রকাশ
সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি গোবিন্দ সর্বকারণে কারণ শ্রীকৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা নরবাপু তাহার স্বরূপ গপবেশে পেনু বড় নব কৈশোর নটবা নর মানব রূপে মধুময় শ্রীধাম বৃন্দাবন। ও মায়েরা, আগো বাবা আমরা এতক্ষণ কোথায় ছিলাম? নবদ্বীপ, তাই তো মা? গৌর কথা শুনেছি মানে নবদ্বীপ ধাম ছিলাম। এবার আমরা যাবো কোথায়? ও মায়েরা যাবো কোথায়? একটু জোরে বলা হোক। বৃন্দাবনে। চলো মায়েরা একটু জোরে জোরে জয় ধ্বনি হোক, জয় ধ্বনি। আমার বাবারা বলেন তো মায়েরা জয় ধ্বনি করেছে না উলুধ্বনি করেছে? হ্যাঁ, উলুধ্বনি। কি বাবা সূর্যদা কি করেছে মায়েরা? জয় ধ্বনি না উলুধ্বনি? উলুধ্বনি। যে কত ছিল আর কি উলুধ্বনি করেছে। বলে এই জন্য সংসারে অশান্তি হয়। কি বলেন মায়েরা? এই জন্য সংসারে অশান্তি হয়। এই বাবারা বলে এক আর মায়েরা করে আর। হ্যাঁ, বললাম জয় ধ্বনি করতে করে দিল দুম করে উলুধ্বনি। সবাই মিলে জয় ধ্বনি। জয় রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় বৃন্দাবন ধাম কি। চলুন সবাই মিলে আমরা মধুময় শ্রীধাম একটু রাধা নাম করি, সবাই মিলে একত্রিত ভাবে। তবে রাধা নাম করতে গেলে আমার হাত তুলে কিন্তু হাতে তালি দিয়ে করতে হবে, কেমন? সবাই মিলে আমার মন পাখিটা বলে আমি উড়ে বৃন্দাবন যাব, আর বৃন্দাবনে গিয়ে আমি কি বলতে হয় মা? রাধে রাধে বলবো। সবাই হাত তুলে। পিছন থেকে আমার বাবারা বড্ড কিন্তু রাধা নামে একদম হাত তুলতে চাইছে না, কেন কে জানি? আমার নামে তো বলছি না বাবা, রাধা রানীর নামে। সবাই মিলে হাত তুলে বাবা। হ্যাঁ, এদিকে আমার বাবারাও সবাই হাতে তালি দিয়ে একসঙ্গে বলবেন, কেমন? আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলে আমি উড়ে বৃন্দাবন যাব, বৃন্দাবনে রাধে রাধে বলবো, मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ, राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। ध्वनि हरि बोल हरि बोल। আজকালকার দিনে দেখবেন আমরা যদি বাবা ডাক্তারখানায় যাই, ডাক্তার বলে তোমার সুগার হয়েছে, থাইরয়েড হয়েছে, না হলে ডায়াবেটিস হয়েছে। আগেকার দিনে এসব রোগ থাকতো, এখনকার দিনে হচ্ছে। কেন? আমাদের কাজ কমে গেছে আর আমাদের রোগ বাড়ছে। এই জন্য ডাক্তার বলে দেখো সকালে করে উঠে একটু ব্যায়াম করো, মানে একটু মর্নিং ওয়াক করো, যদি রোগগুলো সারে। তা বাবা কৃষ্ণ নামে রাধা নামে যদি ব্যায়ামটা হয়, মনে হয় আর কোনো রোগ থাকবে না। কি বলেন? তাহলে একটু ব্যায়ামটা হয়ে যাক আর রাধা নামটাও হোক সাথে। সবাই হাত তুলুন। হ্যাঁ, আমার বাবারও পিছন দিক থেকে তুলে সবাই হাতে তালি দিয়ে এরকম করুন। হ্যাঁ, এরকম করুন। বাহ, এবার দেখুন কত সুন্দর লাগছে। হ্যাঁ, বাহ, সুন্দর। তালে তালে বৃন্দাবন কি महिमा प्यारी,
दर्शन करे किया ब्रजरी लता पता मैं राधे राधे गाओ मैं श्याम श्याम गाओ मैं राधे राधे गाओ मैं श्याम श्याम गाओ हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। তাহলে আমরা রাধা নাম করতে করতে সবাই কোথায় আসলাম বাবা? মধুময় সে ধাম বৃন্দাবনে। আচ্ছা বাবা, আমার মায়েরা কারা কারা বৃন্দাবনে গিয়েছেন একটা হাত তুলে দেখান তো। বাবা অনেকজন গিয়েছেন তো, হ্যাঁ? না সেটা তো এখন আছে, কিন্তু যারা সত্যিকারে ঘুরতে গিয়েছেন বৃন্দাবনে গিয়েছেন। আচ্ছা বৃন্দাবনে গিয়ে যখন আমরা দেখবেন কোনো দোকানেও যদি কিছু কিনতে যাই আমাদের প্রথমে কি বলতে হয়? রাধে রাধে। নবদ্বীপে গিয়ে কি বলতে হয়? জয় নিতাই। নবদ্বীপে যখন যাব আমার নিতাই চাঁদকে আগে ডাকা লাগবে বাবা, হ্যাঁ। আর যখন মায়াপুরে যাই তখন কি বলতে হয়? হরে কৃষ্ণ, তাই তো? আমরা সবাই সব জায়গায় গিয়ে জয়ধ্বনি করি। আচ্ছা বৃন্দাবনে গিয়ে রাধা নাম কেন বলি জানেন ও মায়েরা? আমরা বলি কখনো কৃষ্ণ রাধা, আমরা কি বলি? রাধা কৃষ্ণ। কেন আগে রাধাটা বসে কেন? কৃষ্ণ তো আগে বসতে পারতো বাবা, যে ভগবান সে তো আগে থাকতে পারতো, রাধাটা আগে বসে কেন? এই প্রশ্নটা একবার মনে এসেছিল কার জানেন? খুব মন দিয়ে শুনে নেন মায়েরা। আপনারা তো বলেন রাধা কৃষ্ণ, কিন্তু রাধা কেন আগে বলি? কৃষ্ণ তো আগে বলতে পারতাম। এই কেনটা বাবা একদিন এই প্রশ্ন জেগেছিল নারদের মনে, জানেন? নারদ একদিন মনে মনে ভেবেছিল যে আমিও তো ভক্ত, হ্যাঁ, রাধারানী যেমন ভক্ত আমিও ভক্ত। আমি সারাক্ষণ বিনা বাজিয়ে নারায়ণ নারায়ণ করি, ওই আমার নাম তো কেউ বলে না নারদ নারদ, সবাই বলে রাধে রাধে। কিন্তু কেন? এই কেন জানতে গিয়ে বাবা যখন এই মনে প্রশ্নটা নিয়ে ভগবানের সম্মুখে যাবে যেই, আচ্ছা বলেন তো মা, আমি একটু আগে বলে গেছি ভগবান যদি এইখানে থাকে তাহলে আমার মনের ভিতরে কি কথাটা চলছে সেটা কি তিনি বোঝেন না? তার আগে জানা হয়ে যায় না, মুখ থেকে প্রকাশ করবার আগে। ও মায়েরা, আমরা মুখ থেকে যেটা প্রকাশ করি তার আগে তো মনে মনে ভাবি। এই হৃদয়ের কথাটা তিনি আগে শুনতে পান না, হ্যাঁ। তা নারদ যখন প্রশ্নটা নিয়ে আসছে, ঠাকুর শুধু রাধে রাধে সবাই করে কেন? কৃষ্ণ কৃষ্ণও আগে কেউ বলে না আর নারদও কেউ বলে না, কিন্তু কেন? এবার ভগবান বাবা যেই না ভগবানের সম্মুখে এসেছে প্রশ্নটা করবে বলে সঙ্গে সঙ্গে ভগবান বলে বসলো, নারদ ও নারদ, আমার খুব শরীর খারাপ, আমার খুব মাথাটা ব্যথা করছে। ও নারদ, আমি যেটা বলবো তুমি কি আমার জন্য করবে? তাহলে আমার মাথা ব্যথা ভালো হয়ে যাবে। ও ঠাকুর তুমি বলো না ঠাকুর আমাকে কি করতে হবে? বলে শোনো, কি করবে জানো? তুমি কোনো একটা ভক্তের কাছে যাও, আর সেই ভক্তের কাছে গিয়ে তুমি বলো তার পদধূলাটা আমার লাগবে, মানে পায়ের ধুলা, আর পায়ের ধুলা আমাকে দিলেই দেখবে আমার সমস্ত রোগ ভালো হয়ে গেছে। আচ্ছা বলেন তো বাবা, এখানে তোমার এতজন বাবা মায়েরা বসে আছেন ভগবানের ভক্ত, ও মায়েরা ভগবানের শরীর খারাপ, আপনাদের পায়ের ধুলো লাগবে দেখবেন? হ্যাঁ মায়েরা কি বলেন, দেবেন? দেবেন না? বাবাদের দিকে শুনি, আপনারা দেবেন? ভগবানের শরীর খারাপ, পায়ের ধুলো লাগবে, দেবেন? হ্যাঁ এটাই প্রশ্ন। আমরা কেন দেব না? কারণ আমরা ভগবানের ভালো হলো কি মন্দ হলো আমরা দেখব না, আমাদের তো অপরাধটা হয়ে যাবে, তাই না? আমাদের পাপ হবে, কিন্তু ভগবান কিসে ভালো থাকলো সেটা কিন্তু আমরা বিচার করলাম না, দেখেছেন? সঙ্গে সঙ্গে যখনই নারদমণি খুঁজে খুঁজে কোথাও পেল না, সঙ্গে সঙ্গে ভগবান উত্তর দিলেন, শোনো নারদ, তুমি যাও রাধারানীর কাছে। আর রাধারানীর কাছে যেই গিয়েছে বাবা, রাধারানীকে শুধু বলা মাত্র রাধারানী ওই নামাবলিটা খুলে নিয়ে নিজের পায়ের ধুলোখানা দিয়ে দিয়েছে। যাও নারদ, তুমি যাও। রাধে, তোমার মনে হলো না যে তুমি হলে ভক্ত, তোমার পায়ের ধুলে যদি ভগবান পায় তাহলে তোমার অপরাধ হবে? রাধারানী বলেছিল, শোনো নারদমণি, আমার অপরাধ হয় হোক, আমার ক্ষতি হয় হোক, আমার যা কিছু হয় হোক, কিন্তু আমার বধূ তো ভালো থাকবে। নারদ ছুটে গিয়ে ওই ভগবানের চরণে পড়া লাগে, রাধারানীর চরণ দুটি জড়িয়ে ধরে বলেছিল, গো রাধে, তোমার মতো ভক্ত
কেউ আছে রাধে, যে কিনা নিজের বধূর জন্য নিজের অপরাধ নিতেও ভয় পাই না। আজ আমি আমার প্রশ্নের উত্তর পেলাম, এই জগতে সবাই কেন কৃষ্ণের আগে কেন রাধা নামটা বলে, কারণ তোমার মতো ভক্তির কৃপা যদি না হয় আমার গোবিন্দেরই কৃপা হবে না। সেই জন্য কিন্তু আমরা রাধা নাম করলাম। অনেকে বলবে কি হলো, ভজন টজন হলো? না না, ভজন হলো শুধু এমনি নয়, এটা শুধু নাচের ভজন ভাবলে হবে না। আমরা রাধা নামটাকে আশ্রয় করে বলে, শোনো, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, আর সব মরে অকারণ। এই যেমন আপনারা বসেছেন, আগে তো একটা ওই চটটির উপরে বসেছেন, ওটাকে আগে আশ্রয় করতে হয়েছে, তাই না? আমরা যখন খাবার খাই বাবা, আগে আমাদের থালাটাকে আশ্রয় করতে হয়, বলে আশ্রয়টাকে প্রয়োজন, তারপর তুমি গোবিন্দের কাছে যাবে, অত সহজে নয়। আজকে সেই ভগবান আমার বৃন্দাবন মাঝে, আজ সেই শ্রীধাম বৃন্দাবন মাঝে আমার ভগবান মনে করলেন যে আমার 3 প্রকার গোপীগণের মনোবাসনা পূর্ণ করতে হবে। 3 প্রকারকে, নৃত্য সিদ্ধা, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা। 3 প্রকার গোপীগণ যে আমার কাছে কত অনুনয় বিনয় করে বলেছিল, হে গোবিন্দ আমি তোমার চরণ পেতে চাই। তাই আজকে সেই দিন, এই শারদীয়া পূর্ণিমা তিথি, তাই যোগমায়াকে আশ্রয় করছেন। কারণ ও মায়েরা একটা কথা জানবেন, এই যে আমরা লীলাটা শুনছি, রাস, রয় আকার দন্তেস্ব, এই আকারটা মাঝখান থেকে উঠে গেলে কি হবে? রস। বলে ভগবানের আদি রসটা বুঝতে আমরা পারতাম যদি মাঝখান থেকে ওই মায়ারূপী দেওয়ালটা যদি উঠে যেত। কিন্তু আমরা সবাই মায়ার দাস মা, আমরা চাইলেও মায়া সরাতে পারবো না, কারণ আমরা সংসার করি, তাই না বাবা? আমরা সংসারে যে চাইলেও আমরা মাঝখানে আকারটা তুলতে পারবো না, কিন্তু এই আকারটা তুলে দেবে কে? বলে শোনো শোনো, এই মাঝখানে যে আকারটা তুলে দেবে, যারা আকারটাকে তুলে যারা রস আস্বাদন করেছে, সেই সরগোস্বামীর চরণ যদি তোমরা আশ্রয় করতে পারো, যারা সব কিছু নিত্য জগতের, যাদের বিষয় আশয় সব কিছু ধন সম্পদ ভুলে যারা গোবিন্দ চরণ ধরেছিল, ওই যে শ্রীজীবী গোস্বামী, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, ওই যে 6 গোস্বামী পাদের চরণ যদি কেউ আশ্রয় করতে পারে, যদি কোনো গুরুচরণ আশ্রয় করতে পারে, তবে তারা যেমন আদি রস আস্বাদন করেছে, মাঝখান থেকে মায়া চলে গেছে, আমাদের তেমন মায়া চলে যাবে যদি ওনাদের চরণটা আমরা আশ্রয় করে যেতে পারি। তবেই দেখবেন একদিন কখন ওই রাস থেকে কখন আপনার রসে পরিণত হয়ে গেছে। এই আদি রাসের বাবা মাহাত্ম্য অনেক। হ্যাঁ, তাই আজকে সেই ভগবান তিনি কি করলেন? আজ যোগ মাকে আশ্রয় করলেন, কারণ মাঝখানে মায়া শক্তি দরকার। কেন জানেন মা? ভগবান তিনি হলেন ভগবান। এই জীবাত্মার পরমাত্মার যে প্রেমটা ঘটাতে পারে একমাত্র মায়া শক্তি, না হলে ভগবান কোনোদিন এই আমাদের মতো জীবাত্মার সঙ্গে কোনোদিন লীলা করতে পারবে না বাবা। এই জীবাত্মা একমাত্র মায়ায় যখন পড়বে তখনই একমাত্র লীলা করতে পারবে। সেই জন্যে তিনি মায়া শক্তিকে আহ্বান জানিয়েছিলেন, হে যোগ মায়া আশ্রয় নীলা।
শ্লোক। ভগবান ওপি তা রাত্রি, ভগবান ওপি মানে ভগবান হয়েও সেই রাত্রি, তা রাত্রি মানে সেই রাত্রি। শারদোৎফুল্ল মল্লিকা, শারদীয়ার পূর্ণিমার আকাশে আজকে দেখা গেল কোন ফুল ফুটেছে মায়েরা? মল্লিকা ফুল। আচ্ছা, মল্লিকা ফুল কি শরৎকালে ফোটে? কি বলেন মায়েরা? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, আজকে 6টা ঋতুর ফুল ফল। তারা মনে মনে ভাবলো যে শোনো, গোবিন্দ তো সবসময় রাসলীলা করবে না, তাই আজকে আমরা সবাই মিলে ফুটে উঠবো। ওমা, আমরা ঘুমোবো ঘুমোবো বলে পাগল হই, রাত 12টা পর্যন্ত জাগতে গেলে আমাদের মাথা খারাপ হয়ে যায়। অবশ্য আপনাদের দোষ নয়। কেন জানেন? সারাদিন তো সংসারে পরিশ্রম করেন বাবা, আর যখনই বাবা এখানে বসেন দেখবেন সারাদিন সংসারে পরিশ্রমের পরে বাড়িতে শুয়ে থাকবেন, ঘুম আসবে না। আজকালকার সাধারণ মানুষ 12টা 1টা পর্যন্ত ঘুম আসে না, কেউ ফোন ঘাটে, কেউ গল্প করতে থাকে, ঘুম আসে না। কেন? বলে আমাদের নানান ধরনের মায়ার সংসারে জ্বালায় ঘুম আসে না, কত দুশ্চিন্তা। কিন্তু হরিবাসরে বসলে এটা শান্তি জায়গা মা, এখানে ঘুম আসে, কিন্তু তবু এটাকে সরাতে হবে। কেন জানেন? নিদ্রা দেবীরও একটা কাজ আছে বাবা। নিদ্রা দেবী মনে মনে ভাবে সবাই যদি কৃষ্ণ পরায়ণ হবে তাহলে জমের ঘরে কে যাবে? ও মায়েরা, জমের ঘরে যাবেন না ভগবানের চরণে যাবে? কি বলেন? এবার মায়েরা ভাবতেই পারেন জমের ঘরে যাওয়ার দরকার নেই, ভগবানের যাওয়ার দরকার নেই, বাড়ি যাবে। না না মা, বাড়ি গেলেও জমের হাত থেকে নিস্তার নেই, ওখানেও জম যেতে পারে। কেমন? তাই চলুন আমরা সবাই মিলে সেই যোগমাকে আশ্রয় করে আজকে ভগবান তিনি সেই লাখটিয়সী কাহিনী বুড়িমা আজকে যোগমাকে স্মরণ করেছে। বলে মায়া শক্তি দাও মা, না হলে আমি পরমাত্মা হয়ে জীবাত্মার সঙ্গে কেমনভাবে লীলা করব। তাই আজকে 6টা ঋতুর ফল ফুল সব ফুটে উঠেছে। দেখে কি মনে হয় যেন ভগবান হাতে বাঁশিটা নিয়েছে। কেন? জানালার রন্ধ্রপথ দিয়ে গোবিন্দের মুখমণ্ডলে এক ফালি কিরণ ছটে গোবিন্দকে জাগৃত করলেন চন্দ্রদেব। হে গোবিন্দ, তোমার কি মনে নাই প্রতিশ্রুতি রজনের কথা? তুমি যে কথা দিয়েছিলে, তাই তুমি চলো আমরা সবাই মিলে আস্বাদন করব সেই গোপীগণের রাসলীলা। চলেন মায়েরা, সবাই মিলে একত্রিতভাবে আমরা রাসলীলায় প্রবেশ করি। তাই সেই শোভাটা দেখে কি মনে হয়? শারদীয়ার পূর্ণিমার চাঁদ দেখে কি মনে হয় জানো? শারদ চাঁদ পবন কুসুম গন্ধরি আহরে আহরে দেখো ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। ও মায়েরা, আপনার গোপীগঞ্জ যখন, আমি কিন্তু বারবার বলবো না, রাসলীলায় যখন প্রবেশ করেছেন আমার বাবা মায়েদের কর্তব্য বারবার বললে পুণ্যটা আমার হবে, আপনাদের নয়। সবাই হাতে তালি দিয়ে বারবার করে সবাই মিলে বলবেন, হায় হায় মত মধুকর প্রতি ফুলে ফুলে মত মধুকর বৃন্দাবনে আজ কোন কোন কুসুম ফুটেছে, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি জ্যোতি নাগেশ্বর। যাদের ফোটার সময় হয়নি তারাও ফুটেছে, কারণ এমন দিন আর হয় বা না হয়। ও মায়েরা, ফুল ফোটা দেখলে কারা ছুটে আসে? মধু পান করবার জন্য কারা আসে? ভ্রমরগণ। এবার ভ্রমরগণ যেই না বাবা ছুটে আসছে, কেন না আজকে এত ফুল ফুটেছে, ভ্রমরগণ ভাবছে হায় হায় সেই শরৎকালের ফুল
বসন্তকালের আজকে সমস্ত ফুল একসঙ্গে ফুটেছে। চলো চলো তাহলে আজকে আমরা না জানি কত মধু পান করব। আর যেই না গিয়েছে বাবা ও মায়েরা, যেই না গিয়েছে অমনি সঙ্গে সঙ্গে আজ ফুলগুলি বলে বসলো, হে ভ্রমরগণ, অন্য দিনে তোমরাই আমাদের মধু পান করো, আমরা কিছু তো বলি না, কিন্তু আজকের দিনে তোমাদের চরণে এই মিনতি, আজকের দিনে আমরা সবাই গোবিন্দ সেবায় লাগিব। দেখেন মায়েরা, আজকে কিনা সাধারণ ফল ফুল যারা কৃষ্ণ বলে ডাকতে পারে না, যারা দুটি বাহু তুলে কৃষ্ণ বলে কাঁদতে পারে না, আজকে তারাও কিনা গোবিন্দ সেবায় লাগতে চাইছে। আর আমরা একটু পারবো না? ভ্রমরগণ মনে মনে ভাবলো, তোমরা যদি পারো আমরা কেন পারবো না? তাই ফুলের চারিপাশে বেড়ে বেড়ে ঘুরছে মায়েরা উলুধ্বনি করে, তারা গুন 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 গান করেছে, তারা গুন 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 গান করেছে। ফুলের চারিপাশে বেড়ে বেড়ে গুন 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 গান করেছি, তারা গুন 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 গান করেছে। উলুধ্বনি, তারা গুন 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 গান করেছে। হরি বল হরি বল হরি বল হরি বল। তারা গুন 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 স্বরে রব করছে, লাগে তারা গোবিন্দ আমার। যমুনা তীরস্থ বনভূমি রাসাউল নাম স্থানে যাইয়া আজকে মুরলী ধ্বনি করলেন। ওমা, ভগবানের ডাক শুনে সবাই পৌঁছায়, আমরা যেতে পারি তো? বলে দেখো, একদিন ভগবানের ডাক আমাদের কানে আসবে, আর যখন আমাদের বাঁশি বাজিয়ে দেবে, হ্যাঁ গো বাবা, সকল সখীরা গোপীরা আসতে, ঠিক আছে? আচ্ছা, বাপ্পা ঘোষ মহাশয়, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি যেখানেই থাকুন এই মুহূর্তে এই অফিসে এসে দেখা করবেন। বাপ্পা ঘোষ, আপনাকে কোথাও খুঁজে পাচ্ছি না কমিটির সদস্যবৃন্দ, আপনি যেখানেই থাকুন আপনি হরিবাসরে এখানে এসে দেখা করবেন। আচ্ছা, আর বাইরে যে সকল ভক্তগণ যারা আপনারা এসেছেন, কেউ অভুক্ত থেকে চলে যাবেন না মা, আপনাদের সবাইকার জন্য প্রসাদের ব্যবস্থা আছে। একটা কথা জানবেন, আমরা সবাই বাড়িতে কার আজকালকার দিনে খাওয়া হয় না, কি বলেন? এই খাওয়ার সেবা দুটো কিন্তু আলাদা জায়গায় চলে গেছে। কেন বলেন তো? বলে দেখো, বাড়িতে আমরা যে খাবারগুলো খাই তাতে আমাদের পেট ভরে, কিন্তু এই হরিবাসরে কীর্তন শুনতে গিয়ে আমরা যখন প্রসাদটা সেবা করি তখন আমাদের মন ভরে। হ্যাঁ, আর এই যে হরিবাসরে কর্তৃপক্ষ যারা আপনাদের জন্য এই আয়োজনটা করেছেন, ওনারা কিন্তু একটা লাভ পাচ্ছেন, কি জানেন? না, লাভ না হলে আজকাল বিনা লাভে কেউ তুলো পায় না। কি ভাবছেন লাভ পাচ্ছেন না? পাচ্ছে। তাহলে প্রত্যেক বছর হরিবাসর দিচ্ছে কেন? কি লাভ জানেন? হরিবাসর দিয়ে আপনাদের মতো ভক্তের পদধূলা এখানে পড়ছে, আর আপনাদের মতো ভক্তজন এখান থেকে প্রসাদ যখন সেবা পাবেন, ওনাদেরকে আশীর্বাদটা করে যাবেন যে জন্ম জন্মান্তর ভাবে যতদিন পৃথিবীর বুকে আমরা কেউ সারা জীবন থাকবো না, তবে যে যতদিনে বাঁচবে এখানকার সদস্যবৃন্দ কমিটি সবাই যেন এইভাবে যেন বাবা হরিবাসরটা চালিয়ে যেতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি বল হরি বল। ওমা, ভগবানের জন্য আমরা খুব কৃপণ হয়ে যাই। দেখবেন আমরা নিজেরা ভালো মন্দ খাই করি, 5,000 10,000 টাকা দিয়ে কত দামি দামি পোশাক পরছি, ভগবানের জন্য আমরা দিতে চাই না। দিতে গেলে 5 টাকা 10 টাকা আসে। তা ভগবান বললো, তোমরা আমার জন্য কি করতে পারে? হ্যাঁ, কিছু নিয়ম তোমাদের পালন করতে হবে। এই যেমন আমার বাবা মায়েরা বসে আছেন, এই যে আমি একটু আগে বলছিলাম আপনাদের শিব চতুর্দশী পালন করতে হবে, তেমন কিছু কিছু আপনারা দেখেন একাদশী ব্রত পালন করেন না? আমা করেন তো? বলে কিছু কিছু নিয়ম কিন্তু আমাদের পালন করতে হয়। এবার একাদশী আমাদের কটা আছে মায়েরা? কটা একাদশী? 24টা। আচ্ছা, যে বছর মলমাস পড়ে দেখবেন 3 বছর অন্তর মলমাস পড়ে, যে বছর মলমাস পড়ে সেই বছর
একটা বেশি হয়, তখন হয়ে যায় 25টা। হ্যাঁ, তা দেখবেন সবাই তো পারে না, সবার পক্ষে সম্ভব নয়, কিন্তু খনার বচনে একটা নিয়ম করে গেছে। শোনো, ভগবান আমাদের জন্য অনেক সুযোগ দিয়েছে বাবা, আমরা সুযোগ ধরতে পারি না। হ্যাঁ, বলে গেছে শয়ন উত্থান পাশ মোড়া, তার মধ্যে ভীমে ছোড়া, পাগলার 14 পাগলির 8, এই নিয়ে কালকাট, এই দুই ছেলের জন্মদিন এই যেন না হয় ভিন। এসব কিছুই যদি না পারিস তাহলে ভগার খালি গিয়ে ডুবে মরিস, বলেছে কি না? তাহলে কি কি বললো মায়েরা? বলে দেখো 24টা একাদশী যদি পালন করতে না পারো তাহলে 4টা একাদশী আছে, শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভীম একাদশী। কয়েকদিন আগে গেল না ভীম একাদশী, এটা পালন করতে হবে। এই 4টা একাদশী তোমরা তাহলে পালন করো। এবার যদি বলি না 4টে পারবো না, 4টে পারবো না, মানে আমি ওসব উপোস টুপোস করতে পারবো না, বলে তাহলে এক কাজ করো, পাগলার 14 পাগলির 8, এই নিয়ে কালকা। পাগলাটাকে ভোলানাথ, বলে তার শিব চতুর্দশী এই সামনে 24শে ফাল্গুন। হ্যাঁ, বলে তাহলে তার শিব চতুর্দশী তাহলে তোমরা পালন করো, পাগলার 14 পাগলির 8। এবার বলছে পাগলির 8 মানে কি? মা দুর্গার মহাষ্টমী ব্রত, বলছে এই নিয়ে কালকার। এবার আমরা যদি বলি না ওগুলোও আমরা কিচ্ছু পারবো না, আমি একদম উপোস টুপোস কিচ্ছু করতে পারবো না, বলে তাহলে শোনো, তাহলে এই দুই ছেলের জন্মদিন এই যেন না হয় ভিন। ও মায়েরা, দুই ছেলের জন্মদিন যেন পালন করতে তোমরা ভুলো না। কে বলেন তো? এর বাড়ির ছেলের কথা মনে করছে, আমাদের ছেলের জন্মদিন তো খুব মনে রাখে, কিন্তু বাবা আমাদের দুটো ছেলের জন্মদিন সবাইকে পালন করতে হয়। কে বাবা? এক হলো রামচন্দ্রের রামনবমী, আর এক হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত। এটা পালন করতে যেন তোমরা ভুলো না। এবার যদি বলি না ওগুলোও পারবো না, আমার দ্বারা অসম্ভব, আমি কিছু করতে পারবো না, বলে তাহলে কিছুই যদি না পারিস তাহলে ভগার খালি গিয়ে ডুবে মরিস। হ্যাঁ, মানে আমি যদি মনে করি যে ধর্মের নামে একদম আমি পুরো অকম্মান ঢেকি, আমি কিচ্ছু করতে পারবো না, বলে তাহলে এক কাজ কর, তাহলে ভগার খালি গিয়ে ডুবে মর। ভগার খালে মানে কোনটা মা? গঙ্গা। কারণ ভগীরথের কথায় মা গঙ্গা দেবী মর্তে আগমন ঘটেছিল, সেই জন্যে মা গঙ্গার আরেকটা নাম আছে ভাগীরথী। বলছে কিছুই যদি না পারিস অন্তত বছরে একবার করে হলেও ওই গঙ্গার জলে গিয়ে ডুব দিয়ে আসিস। একটা কথা বলি, এখানে আমার শুধু মায়েরা যে শিবরাত্রির ব্রত পালন করবেন আর কেউ করবেন না, আমার বাবারা করবেন না তা কিন্তু নয়। শিবরাত্রির ব্রত প্রথম পালন করেছিলেন একজন পুরুষ মানুষ। হ্যাঁ, সে আবার আর কেউ নয়, একজন চড়াক ব্যাদ, একজন ব্যাদ। আহা, একজন ব্যাদ পালন করেছিল। কেন? একজন ব্যাদ ভেবেছিল যে সারা জীবন বাবা আমি তো অকর্ম কুকর্ম করে গেলাম, কিন্তু তার বিনা কারণে কখন যে তার শিব চতুর্দশী পালন হয়ে গেছে নিজে জানতে পারিনি। ব্যাদ সারা জীবনে এই কথা জানবেন না, সারা জীবনে ভগবানের চরণে পুজো দেয়নি, কিন্তু একদিন সে যখন ওই মাংস নিয়ে মানে পশু শিকার করতে করতে একদিন সেই ব্যাদ যখন একটা গাছের তলায় এসে দাঁড়িয়েছে,